নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দারুণ স্বাদের সুজির মিষ্টি একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সুজি। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী দেবেন। এখানে সুজিটা দিয়ে ঘিয়ের সাথে আমি একটু হালকা করে ভেজে নেব। সুজির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি সুজিটাকে ভেজে নেব হালকা করে। এই 1-2 মিনিট নেড়ে নিলেই হবে। দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি সুজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। এটা আমি গুঁড়োর দুধ দিয়ে করছি, আপনারা যে কোনো দুধ দিয়ে করতে পারেন। আর এই দুধটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটিয়ে যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকবো। দেখুন সম্পূর্ণ জলটাই সুজির আমি শুকিয়ে নেব, শুকিয়ে একটু ডো মতো বানিয়ে নেব, যেমন রুটির ডো হয় সেই মতো বানিয়ে নেব। এইভাবে খুন্তি দিয়ে ঘন ঘন নাড়তে হবে যাতে সুজিটা সম্পূর্ণভাবে মিশে যায় আর আঠালো ভাবটা এসে যায়। দেখুন সম্পূর্ণ রুটির ডোয়ের মতো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব একটি পাত্রে। গ্যাসটা অফ করে দিয়েছি, এটাকে একটি পাত্রেও নিয়ে নিয়েছি দেখুন। আর এটা ঠান্ডাও হয়ে এসেছে প্রায়। সুজির এই ডোটাকে খুব বেশি ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে। এবার দেখুন আমি এই সুজির ডোয়ের উপরে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো গুঁড়ো দুধ। আর এটা এবার আমি খুব ভালো করে মেখে নেব। গুঁড়ো দুধ আর এই সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা প্রায় 5-7 মিনিট ধরে আমি মেখে নিয়েছি। আর এটা দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর বেশ সফট হয়ে গেছে। এবার এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিয়েছি মিষ্টির। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। তবে এই মিষ্টির ডোগুলো একটু ছোট ছোট সাইজের করলে খুবই ভালো হবে। এখানে আমি একটু বড় সাইজের করেছি, আপনারা মনে করে একটু ছোট সাইজেরও করে নিতে পারেন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল, আর বেশি করেই দিয়েছি তেলটা যাতে খুব ভালোভাবে মিষ্টিগুলো ভাজা হয়। এবার আমি একটা একটা করে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা হালকা গরম থাকতে থাকতেই দিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। আর গ্যাসের জোরটা একদমই লো ফ্লেমে রাখতে হবে, একটুও জোর দেওয়া যাবে না। এইভাবে দিয়ে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে আমি আর এক পাশ উল্টিয়ে দেব যাতে ওই পাশটাও সমানভাবে ভাজা হয়। এইভাবে একটু ঘন ঘন উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে সব দিকটা সমানভাবে কালার আসে আর সমানভাবে ভাজা হয়, কোনো দিক কম কোনো দিক বেশি যাতে না হয়। এবার দেখুন এই যে প্রায় ভাজাটা হয়ে এসেছে। এবার আমি এটাকে তেলটা ভালো করে ছেঁকে নিয়ে তুলে নেব। লম্বা মিষ্টিগুলো সবই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আবার কড়াইয়ের তেলের মধ্যে গোল শেপের মিষ্টিগুলো ভেজে নেব। একটা একটা করে সবগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে সাবধানে উল্টে পাল্টে ভেজে নেব। এই মিষ্টিগুলো সেম আমি একই রকমভাবে ভাজবো। গ্যাসের জোর একদম কম দিয়ে একটু ঘন ঘন উল্টে পাল্টে দেবো যাতে দুই দিকটাই সমানভাবে ভাজা হয়। কড়াইয়ে সব মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আরেকটু নেড়ে চেড়ে তেলটা খুব ভালো করে ছেঁকে কড়াই থেকে তুলে নেব। দেখুন সবগুলোই সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিগুলোর জন্য রস বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় বাটির 1 বাটি জল আর সেম বাটিরই মাপ করে 1 বাটি চিনি। যেহেতু অনেকগুলো মিষ্টি আর অনেকটাই রস লাগবে তাই বড় বাটির 1 বাটি জল আর চিনি দিলাম আমি আমার পরিমাণ অনুযায়ী। আপনারাও যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি আর জলটা অ্যাড করবেন। চিনি আর জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন জলের মধ্যে দিয়ে দিতে হবে 5-6টা এলাচ। এখানে দেখুন আমি এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি যাতে সেন্টটা ভালোভাবে বেরোয়। আর এই মিষ্টির রসটা একটু পাতলা পাতলাই রাখতে হবে, খুব বেশি গাঢ় করা যাবে না। গাঢ় করলে মিষ্টির মধ্যে রসটা টানতে অনেকটাই সময় লেগে যাবে, তাই পাতলা পাতলা রাখলেই ভালো হয়। এবার দেখুন রসটা একটু গরম গরম থাকতে থাকতে আমি সব মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোই আমার রসের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি রসের মধ্যে ডুবিয়ে দেব। সব মিষ্টিগুলো রসের মধ্যে ডুবিয়ে দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখব। মাঝখানে আমি ঢাকনাটা একটু তুলে দেখে নেব আর মিষ্টিগুলো উল্টে পাল্টে দেবো চামচ দিয়ে। দেখুন
বেশ সুন্দর ফুলে বড় হয়ে গেছে আর রসটাও অনেকটা টেনে নিয়েছে। এবার এগুলোকে আমি আর একটু উল্টে পাল্টে দেব, যাতে দুই পাশটায় খুব ভালোভাবে রসটা টেনে নেয়। মিষ্টিগুলোকে আমি আরও আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম। এবার আমি 1 ঘন্টা পরে দেখাচ্ছি। টোটালি দেখুন সম্পূর্ণভাবে মিষ্টির রসটা টেনে নিয়েছে আর ফুলে কত বড় হয়ে গেছে আর এবং সফট হয়ে গেছে। এবার মিষ্টিটাকে আমি একটি পাত্রে পরিবেশন করে নিয়ে আপনাদের দেখাচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই সুজির মিষ্টি দেখতে যতটা সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও বেশ ভালো। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ে আপনারা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দোকান থেকে আনা মিষ্টি তো আমরা সব সময় খেয়ে থাকি, তবে বাড়িতে বানিয়ে কোনো জিনিস খাওয়ার আনন্দটাই আলাদা। অবশ্যই আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি সবার ভীষণই ভালো লাগবে, সবাই ভীষণ পছন্দ করবে। আর এটা বানানো খুবই সহজ, কোনো কঠিন ব্যাপার না। আপনারা একটু ট্রাই করলেই পেরে যাবেন। দেখুন একটা মিষ্টি আমি ভেঙে খাচ্ছি, 2 রকম মিষ্টি আমি ভেঙে দেখাবো কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটাও কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর মিষ্টির রসটাও খুব ভালোভাবে ভেতরে ঢুকে গেছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে, মিষ্টিটা একদম দোকানের মতোই লাগছে আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই সুজির মিষ্টি বানানোর রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের।